মাছ ভর্তা কার কার পছন্দ আর কে কোনভাবে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আজকে আমি আপনাদেরকে টাকি মাছ ভর্তা করে দেখাবো। আমি দুইভাবে টাকি মাছটাকে ভর্তা করতে পারি। একটা হচ্ছে মাছটা ভেজে মরিচ পেঁয়াজ হালকা টেলে ধনেপাতা টেলে তারপর পাটায় বেটে, আরেকটা হচ্ছে এই যে চুলার উপরে মাছ মরিচ পেঁয়াজ রসুন একসাথে দিয়ে এটাকে পানিতে সিদ্ধ করে তারপর তেলে ভেজে। তো দেখতেই পেলেন প্রথমে আমি মাছ মরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখেছিলাম। আর যখন পানিটা শুকিয়ে গিয়েছে ঠিক তখন এখানে তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নিব। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে টাকি মাছ কি অন্য আর কোনোভাবে ভর্তা করে খাওয়া যায় কি না। আমি আসলে এই দুই প্রকার ভর্তাই করতে পারি, এর চেয়ে বেশি আর পারি না। আপনারা যদি জানেন কেউ বা জেনে থাকেন বা করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তারপর এই যে দেখেন আমি এখানে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আসলে আর কোনো কাজ নেই, জাস্ট আমার মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে এই ভর্তাটা কিন্তু দারুণ লাগে, মানে মুখে লেগে থাকার মতো একটা ভর্তা। বাটাবাটির কোনো ঝামেলা থাকে না, চাইলেই হাত দিয়ে ভর্তাটাকে মেখে নেওয়া যায়। তবে আমি একটু বাটনায় বেটে নেব আজকে, হাত দিয়ে আর মাখাবো না, বাটনাতে করে আমি ভর্তাটা করে নেব। বাটনাটা আনার পর ভর্তা করাটা এত বেশি সহজ হয়ে গেছে যেটা বলে বোঝানোর মতো না আর। তো এবার এটাকে আমি একটু ধনেপাতা দিয়ে প্রথমে বাটনা দিয়ে এটাকে বেটে নিচ্ছি আর কি, মানে ভর্তাটা করে নিব। তো এই যে দেখেন খুব সহজেই সব হয়ে যাচ্ছে, তার কারণ এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো আগে পানিতে, তারপর আবারও ভেজে নিয়েছি। এটা হাতে মেখে খেলেও খুব দারুণ লাগে একেবারে, মানে গরম ভাতের সাথে এত মজার হয় যেটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক এখানে ভর্তা করা শেষ হয়ে গেছে আমার। এবার আমি এখানে আরও একটু ধনেপাতা অ্যাড করে দিব। আমি একটা মাছের সাথে একটু মেখে নিয়েছি আর একটু কাঁচা দিয়ে দিলাম। এটাকে এবার হাত দিয়ে মেখে নামিয়ে নিব। আমি কিন্তু ভর্তাটা মাখানোর সময় কোনো লবণ দেইনি, তার কারণ আমি যখন মাছটা সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়ে দিয়েছিলাম। তো আপনাদের যদি কারো মনে হয় যে না লবণের প্রয়োজন, তাহলে কিন্তু ভর্তা করার সময় একটু লবণ দিয়েই দিতে পারেন। তো তারপর এই তো প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার এটাকে শুধু খাওয়ার অপেক্ষা। আহা এত মজার, কি আর বলবো। তো আরেকটু দেখেন আরও কাছ থেকে দেখিয়ে দিই যে কতটা লোভনীয় হয়েছে আমার ভর্তাটা। আর আমার আজকের এই ভর্তা করাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।